বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম একটি ট্রাউজার। প্রথমে লেন্থ কত? লেন্থ হ্যাঁ 60 cm। অর্থাৎ আমি 100 cm বা 105 cm একটা ব্লক দিচ্ছি, আর উইথে দিচ্ছি আপনার 70 cm 80 cm। একটা বড় আছে, একটা ব্লক টানলাম। এটার 5টা ভাগ করলাম। গ্রিল লাইন এটা ইনসার্ট করলাম। বটম কত? 36। এখানে শুধু আমি এটা দেখবো আমার বটমের ডিফারেন্সটা কত আছে। ডিফারেন্স আছে 6 cm। 6 cm ডিফারেন্স আছে। আচ্ছা রাখো রাখো। 6 cm কিভাবে বুঝলো? এখানে আছে 34, এখানে আছে 40। 34 আর 40 6 cm। 6 cm ডিফারেন্স আছে। তো মিজাম কত বলা? 36। কেন? 40 যোগ 34 ইন্টু 2 লাগছে না তো, ভাগ 2। 36 37 আছে, ওটা বেশি না। আচ্ছা ওটা হয়ে যাবে 36। 36 যদি হয় মাইনাস 6 cm বাদ দিলে থাকে কত? 30। ভাগ হয়েছে না 36 ইন্টু 2 না ইন্টু 2। 36 ইন্টু 2 72 মাইনাস 6 ভাগ হয়েছে 4। ইস সাইড হয়েছে 6.25। আচ্ছা ওটা পাইছি, ওটা আমার লাগবে না, আমি চিঠি দেখছি, ওটা দেওয়া যায় পরে। না তাহলে আমি পেলাম 16.5। ঠিক আছে, যেটা মেজারমেন্ট করছি ওইটা 16.5 লাগে 6। এখানে 5 মিলি বেশি দিলাম, আমার ওটা হয়ে গেছে গা, আমার ওটা কাভার হয়ে গেছে গা। ইনসার্ট করে দিলাম। এখন হলো ইঞ্চি কত? 62.5 নিয়ে গেলাম 31 cm। 32 cm দিলাম। পজিশন ক্রস থেকে 32 cm ডাউন, 32 cm। এখন হলো গিয়ে আমার থাইয়ের মেজারমেন্ট কত? থাইটা কি করবেন আপনার? লাইন টেনে দিচ্ছি একবারে, সুবিধা একটু। এখন অ্যাডজাস্টমেন্ট করব। এখন থাই কত হবে? নি হবে কত? নি 30.5। আচ্ছা এখন ক্যালকুলেটর সাবমিট করি। 30.5 ইন্টু 2, তাই না? এখানে আছে কত আমার? 72.5। 11 cm বড় আছে নাকি? আবার দেখি 30.5 ইন্টু 2 102 সে সার্কেল মাইনাস কত তাহলে? 72.5। 11 বাক কটা? 4টা বাক 4। ইস সাইডটা কমবে 2.875। ইস সাইডতে রিডিউস হয়ে যাবে না। এটা বলা হয় বেকি ট্রাউজার। 2.875। ঠিক আছে, 2.875 মাইনাস 2.875। 2.875
আমরা মেপে নিচ্ছি আবারও 61 সিএম, পাকা 61 সিএম, ঠিক আছে। তাহলে আমার ইয়াবি যাবেন ওকে, নিমে যাবেন ওকে। এবার হিপ কত, থাই কত, 35.5। এটা কি করতে হবে এখন আমার 1 সিএম নিচে মেজারমেন্ট না করলে হবে, কারণ যেহেতু এটা আমার কোনো লুজ গার্মেন্টস না, এটা ক্রস পয়েন্টে মেজারমেন্ট করলে সমস্যা হবে না, একেবারে টোটালি লুজ গার্মেন্টস। তো এখানে হবে কত, কিছু লাগবে না, এখানে মেজারমেন্ট কত, 35.5 ইন্টু 2, 71 সিএম আছে কত, 72। হ্যাঁ কি 0.5 কমবে, এটা আমি কমাইলাম না, 72 হাফ আছে, যেগুলো আছে এটা থাকো, এখানে একটু কমাইতে পারলাম না। এখন শুধু এটুকু কাজ করব, এইখানে যে ফরওয়ার্ডটা আছে এটা এখানেই থাকবে। এখানে এসে আমি কী করবো, এখান থেকে ফরওয়ার্ডটা বাড়াই দেবো, 1.5 বাড়াই দিলাম। এটা কি করবো, এটা বাড়াই দেবো, এটা উপরে দিলাম, ডিস্টেন্স হয়ে গেল গা। এটা 5 মিলি কমাবো বা 1 সিএম কমাবো, -1, ওই 1 সিএমটা আমি উপরে দিলাম, তো ডিফারেন্স করে দিলাম 1 সিএম অ্যাভারেজে, সেই শেপ। এটা বেকি বলে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ডিফারেন্সটা হয়ে গেছে এখন। তো এখন আমি শেপটা দিয়ে দেবো এখান থেকে, এটা নিচে নামবে, এখন ট্রাউজার শেপে চলে আসছে। হ্যাঁ, এটা 90 ডিগ্রি লাগবে, যার জন্য আমি হ্যামটা থেকে উঠে দিলাম, ঠিক আছে। হয়ে গেল, আমার শেপটা হয়ে গেছে শুধু। এরপর বাকি আছে আমার এখন কি, এখান থেকে আমি নিব এটাতে নিব আমি বেশি না, 2.5 সিএম দিব, 2.5, এবং এটা সোজা লাইন টানবো, এটা কোনো শেপ হবে না। আর এখান থেকে 7 সিএম 8 সিএম নিয়ে আমি শেপটা দিব, যেহেতু কোনো সোজা নাই, ইনাই শেপ নাই। হয়ে গেল আমার ফরন্ট। এটা তো মনে হয় একবার আসবে না, ভুল করছি না। বেজার আর স্টেট কখনো মাস করা যায় না, ঠিক আছে। ফরন্ট রাইজ কত, 30.5, ওকে। সাইড সিএম কত, 91.5 মাইনাস কত আছে, 62.62, বাকি অংশ বাড়াতে 28.82 বাড়ানো লাগবে, 28.81 লেনদেনটা বাড়াই ফেলার এখান থেকে 28.81। এরপরে ওয়েস্টার্ন লাইনটা নেন, এখন যদি হাইকিন মনে হয় তাহলে আরো সাইডের দিকে দিয়ে দেন। এখান থেকে ফরন ওয়েস্ট কত, ওয়েস্ট কত, এখন দেখেন ওয়েস্টটা মাপবো, খালি স্যাম্পল হাতে আছে, ওয়েস্টটা মাইপে নেব। আমি যদি গার্মেন্টসটা আমি করতাম তাহলে কি করতাম জানো, এই যে ব্যাগটা ঘুরে যে ফরনটা ঘুরে যে ব্যাগে গেছে, এটা আমি দিতাম না, এটা আমি সমান সমান রাখতাম। আমি যদি গার্মেন্টস, এটা গার্মেন্টসের পোশাক না, এটা আমি বলে দিছি কারণে, যদি আমি এই কাজটা করতাম তাহলে এই ফেলে ব্যাগটা ঘুরে যাইতে পারতো না, এটা নিয়ম নাই কোনো।
যেহেতু এটা কাস্টমারের স্যাম্পল, আমি স্যাম্পল অনুযায়ী কাজ করব, এখানে আমি পরিবর্তন করব না। এটুকু আমার চেঞ্জ। এর কত 23 লেখার ফরন্ট ফ্ল্যাট 46 সিএম, ফরন্ট ফ্ল্যাট 46 সিএম, ফরন্ট ফ্ল্যাট অলরেডি ফরন্ট ফ্ল্যাট লিখে রাখেন, ফ্ল্যাট, হ্যাঁ এটা রাখলে হয় 46। তাহলে আমি এটাকে আরও ডাউন করতে পারি। এখন মিনিমাম তো 2.5 আমি ডাউন করলে সমস্যা নাই, ঠিক আছে। এবং এটাকে বাকিটা এখান থেকে নিয়ে গেলাম, কত আর একটু লাগবে না, হয়ে গেছে। এক্সএম বড় থাকলে ওটা কাপে চলে আসবে। লেন্থটা 5 মিলি বড় করে দিলাম যাতে হাইকিংটা অ্যাবাউট হয়ে যায়, ঠিক আছে। 0.5 মিলি এক্সট্রা বড় করে দিলাম আমি এখন, হ্যাঁ সাইড সিএমে। দেখো এই ধরনের শেপে দিয়ে পর্যন্ত কাজ করিনি এখানে আমরা করছি কেউ, শেপটাই কিন্তু ব্যতিক্রম। বেকি, যেটা করে বেকি বলা হয়, এটা কিন্তু আরও স্কিনি হয়, এটা লুজ তারপরে বেকি, এটা টোটালি স্কিনি হয় এই গার্মেন্টসগুলো নিয়ে। আচ্ছা গেল এটা। এরপর গেলে আমি কি যাবো এখন ব্যাক রাইস। ব্যাক রাইস যাওয়ার আগে আমি সাইড সিএমটা অনেকটা বড় করে দেব, মিনিমাম তো 6 সিএম ডিফারেন্স করে দেবো। আপাতত এখান থেকে শেপ নিয়ে নেব, 6 সিএম ডিফারেন্স করছি। দূরের সাইড মিলাবো, এই পার্টটা এবং এই পার্টটা। কাজের পরিচিতি কিন্তু একটাই, বাট ডিজাইনটা একটু ব্যতিক্রম, এই জন্য আমি দেখাইতেছি এটা। আচ্ছা এবার বলেন ব্যাক ওয়েস্ট কত, স্ট্যান্ডে কত? স্ট্যান্ড হয়েছে 59 না, 59 ভাগ 2 না 59 মাইনাস হবে কত, 59 মাইনাস 23 সিএম, 59 মাইনাস 23, 59 মাইনাস, হ্যাঁ 68 না, দেখে আচ্ছা দাও। আমি 59 করছি 60 আছে, একই কথা না? 59 আর 60 কি এক কথা না ভাই? আমরা কি করে মারতেছি দিলে এই আছে কত, এসে তো টানা যাবে না, যাবে কি 66। তা 66 যদি হয় আমি এখানে যোগ করি, ব্যাক পার আছে 66.5, এখন 5 বেশি নিচ্ছি। ফর্ম পার আছে কত 46, 34 ভালো কথা, 46 বাক 2 59 56 হয়। আবার দেখি আমি ভুল করলাম কিনা, 66.5 যোগ কত, ফর্ম পার কত, আচ্ছা 34 কেন দিব আমি এখানে, আমার ফেব্রিজ আছে না, আমি এখানে লিখি 46.5 হয় যোগ 46.5 113 বাক 2 কত হয়েছে 56, আমি দিয়েছি 59, মানে হাইকিন হয় এদের। এই সাইড সিএম অনেক বেশি, এই চোখে বাদ দিলাম। এখানে 67 দিলাম বাক 2, এটা হচ্ছে 33 5, 33.5 হয়েছে ব্যাক পার্ট।
ঠিক আছে। এরপর আসে হিপ পজিশন কি বলছি আমি, পকেট বরাবর, তো একটু বেশি না পজিশন দিয়েছি, পজিশন কত দিচ্ছি 17 cm। ফরন পার্ট হিপ কত বলছি, হিপটা একটু বাড়াইতে হবে, এখানে মাথা রেখো, দেখো হিপ শেপ অনুযায়ী বেড়ে যাবে, সমস্যা নাই। কত কত বলছি আমি 55.5 মাইনাস হয়েছে কত 26.41, বাকি আছে 29.5। এখানে যদি তুমি 30-32 দাও কোনো সমস্যা নেই, 32, কারণ ওখানে ফেব্রিক তুমি মাপতে পারো না, অ্যাক্সেস আছে ফেব্রিকটা দেখো, এখানে একটু বেশি রাখবা, কিন্তু মেজারমেন্ট ঠিক থাকবে না। মেজারমেন্ট কি হবে, মেজারমেন্ট 0 টলারেন্সিজ আছে, তুমি ফ্ল্যাট করে মাপো তো গার্মেন্টসটা। কেউ কেউ পিছনের অংশ ফ্ল্যাট করে মাপতেও পারবে, আছে গার্মেন্টসটা দেন তো, আপনারা তো আছেন, পিছনের অংশ ফ্ল্যাট করে মাপতে পারবে একবার গার্মেন্টসটা? কেন পারবে না? পিছনে দেওয়া গার্মেন্টসটা লুজ থাকবে, ইলাস্টিক আছে, এই কারণে এই 2.5 cm বেশি রেখে কাজটা করতে হবে। এখন ব্যাক রাইজ কত বলছি আমি, 42 লাগে কত, হয়েছে গা। এখন আমার ইনসেমটা ঠিক আছে কিনা আমি দেখে দিচ্ছি, লাইটটা কেটে দিলাম, এটা আমি আলাদা লাইন করে ফেলবো। এখন কমালে এখন কমাবো, কারণ আমি 2 লাইন রেখে দিচ্ছি, আমি আগের কাজটা একটু পরে করছি, ডিফারেন্স একই, কিন্তু কাজ একই, নিয়ম কিন্তু সবই একই হয়েছে। ডিফারেন্সটা হয়েছে যে আমি শর্টকাটে একটা কাজ করছি অ্যাডজাস্টমেন্টের মতো, লাইন পয়েন্টগুলি দিয়ে, পয়েন্টগুলি বারবার আমার টানতে হয়নি, এটুকু হয়েছে আমার নিয়ম, আর বেকিটা আমার খুব সহজেই বেরিয়ে গেছে গেছি। তাহলে এখন এটা আছে কত, এটা 5-6 মিনিট কমাইতে হবে। এখন এই 5-6 মিনিট আমি ডাইরেক্ট কমে নিচ্ছি, এখানে ধরবো না, -0.6। হোক, এটা তো বেশি শেপ না, শেপ কম না, খুব একটা শেপ নাই, এই জন্য তাই হইলো এটা। এখন আমি আর কি করব, এখন কি আমার মনে হচ্ছে আমার হাইকিন আছে, যদি একটু থাকে সেখানে আমি কাজ করব, একটু আছে আছে আছে, আমার চোখে একটু আছে, হালকা আছে। এখন এটা উল্টো একটা শেপ দেবো আমি, এটার কৌশল। মাউন্টেন শেপ ইলাস্টিক লাগাইলে এটা চলে যাবে গা, মাউন্টেন শেপ যেটাকে বলা হয়। হ্যাঁ, না ডাউন নাই, ওই আপনার দলে ডাউন আছে, এখানে আমার ফিটিংটা ভালো আসবে আরো। এটা হচ্ছে মাউন্টেন শেপ। এখন তো কয় মিনিট সময় লাগছে, এর সাথে কি কোনো আমি কি স্যাম্পল ধরতে পারি একটা কৌশল, মানে কাজের কাজ কিন্তু একই, আমরা সবই মোটামুটি বুঝি, বাট আমরা কৌশলটা অবলম্বন করতে পারতেছি না, এখানে আমাদের বাধা নাকি আর কিছু আছে? শুধু কৌশলটা কেন সম্ভব না? এটা তুমি মাপতে পারবে না, তোমার এই স্যাম্পল মাপা দেখো, এখানে যখন মাপতে যাবা, এক্সাম্পল আমি এখানে মাপবো, এখানে মাপতেছি, আমার মনে হয় এই তোমরা গার্মেন্টস উল্টাও, আমি তো এই ফর্মটা টান আছে আমার, গার্মেন্টস উল্টো তো একজনে দেখে তো, গার্মেন্টস উল্টে 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 দাও, গার্মেন্টসটা এই ফর্মটা দিয়ে ফেলাও, বুঝলাম। এইটা মাপতে হলে তাহলে কি হতে হবে, আমার এই অথনি গার্মেন্টস, এটা আমি কি করবো, এটা ক্লিন করতে হবে। আর যদি না পারি, যেহেতু স্যাম্পল আমার হাতে আসছিল, আমি আর একটা কাজ করতে পারি, আলাদা মাপতে পারি, আমি আর একটা কাজ করতে পারি, আমি এখন তো দেখিনি যদিও, ওটা আমি করি একটু। ধরো তোমার এখানে আছে, এই বরাবর মাপলাম আমি কত সিএম, 17 সিএম না, এই 17 সিএম বরাবর মাপছি কত, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট 26 সিএম, কতটা বুঝছো? তা আমি দিছি কত, এখানে আমি ফর্ম পার্ট দিছি কত, 26.4, দ্যাট মিনস ওকে আছে, ওকে না? আচ্ছা, 4 মিলি প্লাস, ওকে, নো প্রবলেম। এটা যদি আমি আলাদা মাপিনি, তারপর আমি দেখালাম, এরপর এবার বরাবর নিয়ে মাপছি আমি, এখান থেকে আমি এখন ফর্ম পার্টটা ব্যাক পার্টটা মাপবো, আমি শুধু ব্যাক পার্টটা,
করে না ভাই, আমার তো স্যাম্পল বানাইতে হলে পারফেক্ট স্যাম্পল দিতে হলে কি করতে হবে আমাকে একটা পারফেক্ট স্যাম্পল ডেলিভারি দিতে হলে মানে কাস্টমারকে সাবমিট করতে হলে আমাকে কি করতে হবে? এখানে আছে কত 33.5, আমি দিছি কত এখন? আমি দিছি কত এখানে? এই 32। যদি আমি আরো 1 cm বাড়াই তাকে আমার হাইকিন থাকবে? চোখে দেখবে হাইকিন? আর একদিক কোন দিকে বাড়া? আমি নাই বাড়াইলাম এখন 1 cm আমি বাড়াই দিলাম কোন দিক দিয়ে? আমি দেখাইতেছি সোজা হিসেবে দেখাইতেছি আমি কিন্তু আর 1 cm বাড়াবো। এখন আমি থাই একটু প্লাস দিব, কারণ থাইটাও আমার মাপার একটা সন্দেহ আছে এখানে। থাইটা মাপার একটা সন্দেহ আমার ভিতরে আছে, তাহলে আমি থাই 1 cm বাড়াই দিছি। থাইটা আমার একটু প্লাস্টিক নিতে আসবে, হিপ আমার কারেন্ট হয়ে গেছে, হাইকিনে আমার চলে গেছে। এখন আমার যদি এখান থেকে লাগে আমি আর 2 মিলি কমাই দিতে পারি, -0.25। ঠিক আছে, তো সমস্ত মেজারমেন্ট ওকে গেল না আমার? হাইকিনে অ্যাভয়েড হয়ে গেছে না? হাইকিনে এখন আর ভালো আসছে দেখে। আর একটু উপরের দিকে চলে গেছিল। হ্যাঁ, আমি তো টলারেন্স 5 মিলি আছে না আমার। একটা গার্মেন্টস যখন আমাকে বানাইতে দেয় আমাদের কিন্তু টলারেন্স আছে একটা, সেই টলারেন্স আমরা কাজ করতেই পারি না, একটু করতেই পারি আমরা। শেষ হয়ে গেল আমার জিনিসটা সুন্দর হয়ে গেছে। এখন টাচ করা হচ্ছে ভিতরে না, তাইলে আমরা ব্যাগার ফরন বুঝে পাইলাম। আমি বলতেছি এখন বলেন। এখন যদি মনে করেন আমার কাছে এই স্যাম্পলটা না থাকতে স্পেক আছে, স্পেকের ড্রয়িং আছে, যেমন আপনার এই ফরন্টে প্লাট আর হচ্ছে ব্যাগে গ্যাদারিং আছে, কথা বুঝছেন? এখন কাস্টমার আমাকে দিচ্ছে ফরন্ট প্লাট মেজারমেন্ট, রিল্যাক্স মেজারমেন্ট। এটা রিল্যাক্স কত আসছে আমার? কাস্টমার দিচ্ছে 39 cm। তো আমি ফরম পার্টটা 39 বানাবো অথবা 5 মিলি কম বানাবো। আরো ফরম পার্টটা 39 বানাবো, 5 মিলি কম বানাবো। আর রিল্যাক্স মেজারমেন্ট দিচ্ছে কত লিখছি আমি? রিল্যাক্স 66। তাহলে আমার এখানে আমি বলে দিচ্ছি এখানে 66 আমি যোগ করতেছি। এখানে 66 মাইনাস কত হবে তাহলে? 39 থাকে কত? 27। এই 27 কিন্তু ব্যাক পার্টটা বড় হবে, শুধু ব্যাক পার্টটা বড় হয়ে যাবে, গ্যাদারিং অনুযায়ী 27 cm 2 পার্টে মিললে। আর এটা ভাগ করেন 2, যোগ করেন গিয়া 39 মধ্যে কত? না 39 যোগ করতে হবে, কারণ হচ্ছে আমি আবার বলছি একটু ভুল হইল আমাদের। রিল্যাক্স হচ্ছে কত? 39 মাইনাস হচ্ছে 66 মাইনাস 39, 27 cm বড় আছে, এক্সেস ফেব্রিক আছে, 27 cm কোন জায়গায় হাফে, কিন্তু এটা ফুলে না। যদি মেজারমেন্ট আমরা হাফে করতেছি, এটা ফুলে না, 27 cm। তো 54 cm ফেব্রিক আছে বড় এখানে, তাহলে আমার 54 66 তো পড়লে হবে ইন্টু 2, সরি 66 ইন্টু 2 ইন্টু 2 132 মাইনাস হবে কত? হ্যাঁ 39। ক্যালকুলেশন বুঝতে পারছি নাকি? আচ্ছা রাইট, মাইনাস 78 54 cm। ঠিকই তো আছে, 54 cm ফেব্রিক বাড়তেছে আমার। তো 54 ভাগ 2 এখানে হবে, তাহলে আমার 66 রাইট। আমি বলি 66, আমি এখান থেকে ফরম পার্টের অর্ধেক বাদ দিব, 19.5, 46 হবে ব্যাক পার্ট নাকি বুড়াচ্ছে?
বলেছে? আমি মাথা ধরতে পারতেছি না। হ্যাঁ, নো 66 extended minus 19.5. ওয়াও, এই যে 46 আসতেছে। আপনার আমার ক্যালকুলেশন ভুল ধরে ফেলাইছেন, 1 মিনিট। 46 আসবে। এটা তো আমার ডিফারেন্স হচ্ছে এই স্টাইলের ডিফারেন্স। স্টাইলের ডিফারেন্স, এই স্টাইলের সাথে আমি কথা বলতেছি না, আমি বলছি ফরন্ট ফ্ল্যাট করার জন্য। হ্যাঁ, তার মানে আমি আবার বলছি 46 আছে গিয়া এক্সটার্নাল মেজারমেন্ট, ঠিক আছে, এখান থেকে মাইনে যাবে ফরন্টের হাফ, তো কত 19.5 মানে 39। 46 হবে ব্যাক পার্ট ফ্ল্যাটে টানার পরে এক্সটেনজেড ব্যাক এক্সটেনজেড আর কি, ব্যাক এক্সটেনজেড আর কি নর্মাল। এই বডি ক্ষেত্রে না, এই বডি ক্ষেত্রে না, এই বডি ক্ষেত্রে যে ডিফারেন্স আছে, মানে এটা ফরন করে ব্যাগে গেছে, এই ডিফারেন্স আছে, বুঝতে দেন একটু। নর্মাল ক্ষেত্রে, হ্যাঁ এটা ক্ষেত্রে ক্লিয়ার। আমি কি আবার বুঝতে পারবো? হ্যাঁ, বাদ দিয়ে মানে হাফ মেজারমেন্ট তো হাফে, ফরন্টের হাফ বাদ দিয়ে বাকিটা চলে যাবে ব্যাগে আমার। আর এই বডির ক্ষেত্রে এসে আমি পুরোটা বাদ দিয়েছি, এখানে কত, যেহেতু ব্যাগ ঘুরে ফরন্টে গেছে, ফরন্ট ঘুরে ব্যাগে গেছে, সেই জন্য ব্যাক পার্টটা কম আসছে। এখানে হচ্ছে 33 সেন্ট, 10 সেন্ট ডিফারেন্স হয়েছে। হুম, তাহলে আমি তার অর্ধেক করলাম কত 33, এর থেকে ফ্রন্ট ওয়েস্টের অর্ধেক 19 বাদ দিলে যা থাকতেছে আমার ব্যাক ওয়েস্ট হাফ। হ্যাঁ, এটাই আসতেছে একই, এটাই একই। না, একটা হাফ আর একটা ফুল ধরি, সেটা একটু ডিফারেন্স হয়ে যায় না, রাইট, ঠিক আছে। তা গেল এটা আমার, আমি একটু এখানে একটু কনফিউশন হয়ে গেছিলাম, মনে হয় যেন আমার যাও গেল এটা। ও, তাহলে আমার ফরম পার্ট ব্যাক পার্ট কমপ্লিট। এখন আমি এটাকে প্রিন্ট করব। কি অবস্থা? ফরম পার্ট ব্যাক পার্ট। আমি ব্লকটা সরাই নিচ্ছি একবারে, আমার ব্লকের দরকার নাই, ব্লকের কাজ শেষ। ঠিক আছে, এখন এখানে কয়টা কাটমার আমি দিয়ে নেবো আগে থেকেই। যেটা প্রয়োজন মনে করি, আগলে আমার দরকার নেই। অফিস থেকে আসলেন? অবশ্যই স্যার, একটু দেখি। গ্রিল লাইন দিয়ে দিলাম আমি। এখন পকেট ওপেনিং মাপো দিয়া সাজ্জাদ। হ্যাঁ, মাপো, বলো ভালো করে মাপবে। পকেট ওপেনিং লেন্থ, বিলো ওয়েস্ট 16, উপরে 4.5। এখানে দুইটা কাটমা দিয়ে ফেলবে, লাগবে না, এখানে একটা কাটমা দিয়ে ফেলবে। ওইটা পকেট এবং ইনসাইডে পকেটটা মাপেন, ব্যাকলেন্থ মাপেন, আর এই জায়গাটা মাপেন, এটা মাপেন, এটা মাপেন, ব্যাকলেন্থ মাপেন। 32, ওকে। কত সাইড থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সাইড থেকে, সাইড দিয়ে লেন কত? ওকে। এখানে উইথড্র কত?
ওকে, তো এই হলো, সরি, এই হলো গেলে আমারটা লেন দিলাম। আর এই পকেট না ডিজাইন তো এটা, আমি একটু বেশি দিই, দেখি শেপটা। একটু এখানে দেখবো, অনেক কর্নার না, ঠিক আছে। তো হয়ে গেল আমার পকেট কমপ্লিট। আচ্ছা, আর কোনো পাস আছে এর ভিতরে? ওয়েস্ট বেল আলাদা না, এটা বলতে হবে না? হ্যাঁ, ওয়েস্ট বেল হাইট কত? ওয়েস্ট বেল হাইট কত? ওয়েস্ট বেল হাইট কত? 4। ব্যাক ওয়েস্ট 4ই না? এটা আমরা পরে সোজা করে নিব। এটা আমি ব্যাক বডির সাথে না, বডির সাথে রাইট, আর ফরন ওয়েস্ট আলাদা আলাদা না? আচ্ছা, হয়ে গেল আমার প্যাটার্ন কমপ্লিট। আমি সিম অ্যালাউন্স দেবো, প্যাটার্ন প্রিন্ট দেবো পরে। এখন দেবো আমি সিম অ্যালাউন্স 1 cm। বটমে কত? 2 cm 3 cm না? পাকা না? ও আলাদা না? আচ্ছা, ওকে, একলা করতে পারতো। 2 cm 2.2। বসেন স্যার একটু। আমি একবারে অ্যালাউন্স ধরাই দিলাম, তাতে সুবিধা হচ্ছে এটা যখন প্রিন্ট দেবো অটো সিম অ্যালাউন্স পাই যাবো। আমার সমস্তটা কাজ কমপ্লিট, কোনো ফেসিলিটি নাই, কোনো কিছু নাই। এখন দেখেন গেডিং। আচ্ছা, এখন গেডিং কাস্টমার বলছে লেন্থে 1 ইঞ্চি, উইথে 2 ইঞ্চি। এটা মাথায় রাখেন, কোন জায়গায় 2 ইঞ্চি কোথায় কোথায় পাবো? হিপ আর ওয়েস্ট পাবো, মানে ওয়েস্ট 2 ইঞ্চি সাথে হিপ পাবো। আর লেন্থ বলতে শুধু লেন্থ, টোটাল লেন্থ, সাইড লেন্থ যেটা, এটা আমার কাস্টমার বলছে। তো বাকি কি গেডিং আমি দিচ্ছি আপনারা দেখেন, বাকি আমার মতো করে আমি দিব। তা আমার মতো করে যখন দিব তখন আমি দিয়ে যাচ্ছি এখান থেকে, যেমন সাইজ ধরা আছে। এখানে 2 ইঞ্চির অর্ধেক কত? 1 ইঞ্চি, তাই না? 1-এর অর্ধেক 0.5। আমি এখানে 0.5 দিয়ে গেলাম কোন পর্যন্ত? ইঞ্চিতে। এটা ও আমার সিএমএ করা আছে, আমি ইঞ্চি করে দিচ্ছি। দেখো সাজ্জাদ, ইঞ্চির কাজ এখানে ইঞ্চি ও একবার সিএম এর মতো আমি কাজ করি। এখানে শুধু 0.5 দিবা, সিএম মনে করে। এটা আমার হিসাব একবারে টোটালি সিএম এর মতো মনে করবে। এটা এই হলো কি আমি উইথের গেডিং দিয়ে ফেলাইছি, হাফে গেছে। এখন তাইলে আমি বটমে দিব কোয়ার্টার 25, থাই দিব 3/4, মানে 3 সুতা 0.3, নো সরি 5/7 65, 5 সুতা থাই দিছে, 5 সুতা, ঠিক আছে। আর বটম আর নিয়ে দিব সেম, বটম নি সেম। হয়ে গেল আমার উইথ ওয়াজ গেটিং কমপ্লিট। হিপের থেকে থাই একটু বেশি দিচ্ছি। ফরম পাড়ি দেবো না, ব্যাক পাড়ি বেশি ব্যাক পাড়ি দিয়ে দেবো, ফরম পাড়ি আপাতত দেবো না, ঠিক আছে। ওটা ব্যাক পাড়ি দিয়ে দেবো। তাহলে এক সেট কমপ্লিট। ব্যাক রাইস দেবো 3 সুতা গেটিং, ব্যাক রাইস 3 সুতা, ফরম রাইস
আমি নিয়ে আসলাম, কাছাকাছি চলে আসলাম। এটা 3 সুতা দিব আমি। 3 সুতা মানে হয়েছে 0.375 ইজি। কারণ হয়েছে রাব্বি, এটা ডাবল চাপ দিব। পড়াইছো? আচ্ছা, আমি 1 মিনিট ওয়েট করি, আপনাদের একটু হোল্ড করবো। আমি একটা মেলের একটা অংশ ছেড়ে নিচ্ছি আমি। এখন আমি কি করবো, এটারে আদার্স জায়গায় দিয়ে দেবো। আমার মাইপে দেখি 3 এটা আমাদের পারফেক্ট আছে কিনা। পারফেক্ট 3 এটা। এরপর আমি কি করবো, এটাকে পুরোটা সিলেক্ট করবো, করে বাকি অংশে এটা দিয়ে দিলাম, শেষ, ডিলিট করে দিলাম এটা। তাহলে আমার উইথ এবং ফরম্যাট উইথ এবং লেন্থ এখন শেষ হবে 1 ইঞ্চি। এখানে দেবো আমি 1 ইঞ্চি, -1 1 লিখছি শুধু। মানে আমি মনে করি বর্তমানে ইঞ্চি সিএমএ থেকে ইঞ্চির কাজ অনেকটা সহজ হয়ে গেছে গা, অনেক সহজ গেল। হ্যাঁ, আর ইঞ্চির কাজ মার্কেটটা খুব বেশি, আপনারা খেয়াল করবেন, তাইলে বুঝতে পারবেন। আচ্ছা গেল না। এরপরে আমি কি করবো, সেমভাবে এটাকে কপি করবো এখন উইথ ওয়াইজ। এটাও কপি করে দিলাম। এখন আমার বড় ভাই একজন বসা আছে, সে বলবে, মনে মনে ভাবতেছে সাইডে কি করে হাফে গেটিং কেন করতেছে, এইভাবে কেন, এইভাবে গেটিং কখনো সে দেখে নাই। সে বড় ভাই কিন্তু মানুষ, অনেকদিন মার্কেটে আসছেন আল্লাহ বাঁচাইলে, কিন্তু এই গেটিংটা কখনো সে দেখে নাই, এই প্রথমে এটা। হ্যাঁ, তার জন্য একটা হয়ে গেল, এটা কোনো ব্যাপার না। আর এই গেটিংয়ের সুবিধা কত জানেন, একটা ট্রাউজার বা যে কোনো একটা গেটিং করতে যাবেন, যে ফুল যে টাইমটা লাগবে তার অর্ধেক সময় এর ভিতরে লাগবে আমার, অর্ধেক সময়। আচ্ছা, এখন এটা তো আমার গেটিং শেষ না, এটা কপি করে নেন তিনি, আর ইঞ্চিমটা লেন্থটা কপি করে নেই। এখন আমি শুধু এখানে আছে 1/2 ইঞ্চি করে আমি লেন্থে 2 সুতা এক্সট্রা বাড়াই দিব উইথে থাইয়ে। তাই আছে কত, 2 সুতা বাড়াইলে হবে কত, 7.5, না 7.5 করবো আমি। 2 সুতা ভালো না, 5 আর 2 7, 7.5। এখন 7.5 করার পরে গেলে এটা একটু বেশি কার্ভ হয়ে গেল, ওটা বড় সাইজগুলো নিয়ে এখানে এসে করবো, একটা ডেভেলপ পয়েন্ট টানবো, টান দিয়া এটাকে ধরে ডেভেলপ পয়েন্টের উপর 2-3টা চাপ দিব, লেনটা সমান হয়ে যাবে আমার ফরম্যাটের সাথে মিলে গেছে ক্যামেরাটা। ঠিক আছে, গেল এটা। এরপর আমি ফরমালাইজ গেটিং করবো 1/2 ইঞ্চ করে, মানে কিছু গেটিং দেয় নাই, কিন্তু এখানে চেঞ্জ গেটিং আছে। এখানে দেবো আমি 1/2 ইঞ্চ করে, 1/2 ইঞ্চ মানে 0.5 হয়ে গেল আমার গেটিং। আচ্ছা, এই গেটিং কি তাহলে কি আমি আগে মুখস্থ করে নিয়েছিলাম আপনাদের কাছে, আপনাদের সামনে? কাজের যতটা প্র্যাকটিস করবেন ততটা আপনারা বুঝতে পারবেন, কোনো মুখস্থ করে কিন্তু নিয়ে আসেন। গেটিং কমপ্লিট, এখন শুধু কি করবো, পকেট গেটিং বাকি আছে, অনলি পকেট। সাইড গেটিং হয়েছে তো, কিচ্ছু হবে না, ওটা কিছু হবে না। এখন আমি কি করবো, এখানে এটা প্যাক করব। আচ্ছা, এটা ইনসার্ট করবো, এই পয়েন্টগুলো ইনসার্ট করিনি, আমি ইনসার্ট করে দিচ্ছি এখনই। আমি এটা প্যাক করলাম, কেন করছে তো এই উইতে এক সাইডে গেটিং করা, প্যাক না, এক সাইডে গেটিং করা, গেটিংটা করে হয়েছে আমার এক সাইডে। ঠিক আছে, এখন আমি কি করব, এই পকেটটা ইচ্ছা করে একটু গেটিং করে দিতে পারি, একটা গেটিং দিয়ে দিই 0.5, না বেশি হয়েছে না, 0.25 বড় সাইজের ঘুম মারলাম, বড় 2টা সাইজ আলাদা করলাম, শুধু ছোট 3টে এক জায়গায়। এখানেও -0.25 হয়ে গেল, এটা গেটিং। সাইড পকেটও গেটিং হয়ে গেল। এটার পরে আমি কি করবো, এখন এখানটা পয়েন্ট পেস খেয়ে রয়েছে, কারণ হচ্ছে এটা ক্রস করে ফেলাইছে। এখন এই লাইনটা আমি ডিলিট করবো, করার পরে আমি কি করবো, এটা ফ্রি করে দেব, এটা ফ্রি করে দেব। কিন্তু এখন যে লাইনটা টাইনে আনবো, আমি কোন লাইনটা অ্যাটাচ করবো না, এই যে লাইনটা টাইনে আনছি বাট অ্যাটাচ করবো না, আমার শুধু লাইনটা থেকে যাবে এখানে।
উইথ ওয়েস্টটা দিব, ওটা গ্রেডিং নাই স্যার গেল আমার পকেট গ্রেডিং। এখন পকেট উইথ আর লেন্থ কীভাবে গ্রেডিং পকেটিং সেটা কীভাবে করব, সেটার উপায় হয়েছে এরকম। এটা ডিটাচ করে দেব, কোনো সিম পয়েন্ট থাকবে না, এটাও সেম যাবে, হ্যাঁ সব যাবে, এখন যাবে, কারণ ওই লাইনটার উপর কোনো পয়েন্ট নাই, আমার কোনো গ্রেডিং ভাঙবে না, সিম করার পরে সুন্দর স্মুথ থাকবে এটা। এরপর আমি উইথ গ্রেডিং দিয়ে দিলাম এটা, ঠিক আছে। আর এই উইথটা আমি দিয়ে দেবো ওখানে, এটা পয়েন্টে কেটে দিলাম এখন, এবং দেবো আমি লেন্থ গ্রেডিং এই জায়গায় সেম এখানে, এটা গ্রুপ গ্রেডিং হয়ে গেছে গা, সহজ আছে, হ্যাঁ হয়ে গেল। এখন আমি পকেটটা সিম করব, প্রথমে একটা পার্ট লাইন চাপ লাগবে না, দুটা, এটা কাটে গেছে অর্ধেক রয়ে গেছে, এই দুইটা পার্ট মেরি করবে এক জায়গায় নিয়ে। মেরি করার আগে আমার একটা কাজ আছে, সুন্দর একটা কাজ, সেটা হলো গিয়া এদের সোজা করে নেবে, তাতে আমার প্রত্যেকটা সাইজ সোজা হয়ে গেছে, কোনো বাঁকা নাই। আমি একটা পোল্ট্রি দিব, দিয়ে আইনে এটা মেরি করব, সিম করব নির্ভয়ে। আমার কাজ হয়েছে প্রথমটা আমি আগে করব, শেষটা শেষই করব। এখন আমি গ্রিল লাইনটা সোজা করে দিব, কোনো পেজ টেজ কিছু নেই এর ভিতরে, সিম্পল একবারে। এরপরে আমি এটা বেরিয়ে দিলাম। এখন আমি ফর্ম পার্টটা সিম করব, অ্যালাউন্স লাগবে না, এটা একটা বড় অটো অ্যালাউন্স আছে, এটাও অ্যালাউন্স পেয়ে গেছি আমি, ঠিক আছে। ব্যাক পার্টটা সিম করবে না, হ্যাঁ হ্যাঁ ওই যে রুলিং সেপারেট হয়ে গেছে, এটা সেপারেট, এটা আমার সেপারেট করে নিতে হবে, ঠিক আছে। গেল দুটো হয়ে গেল গা। এরপর বাকি আছে ওয়েস্ট বেল্টটা টপ পর্যন্ত যাবে, এটা তো কথা নাকি আমাদের, ওয়েস্ট বেল্টটা এখন টপ পর্যন্ত যাবে। এখন আমার কি করতে হবে দেখো, এখানে আমি কাজটা করি কি, আমি সোজাইরা টান দিব কিভাবে, যেমন এটা সোজা করলাম, করার পরে দুইটা পয়েন্ট করব, এক সেম ভিতর দিয়া, এক ইঞ্চি হয়ে গেছে গা, মানে একটু ভিতরে একটা পয়েন্ট করবো, কোনো মেজারমেন্ট না, এমনি এটা বেশি গেছে ভিতরে, এত ভিতরে শেপটা ঠিক রাখা যাবে না, এমনিতে একটা পয়েন্ট করবে না। এখন সিমে চলে গেলাম আমি, on cm, এই লাইনটা কেটে দিলাম। এখন আমি 2 মিলি করছিলাম, এটা নেবি আমার মনে আছে, 4.2। এরপরে যে এক্সিএম আমি এদিকে নিয়েছিলাম, সেই এক্সিএম এদিকে বাড়াবো, 1 cm -1 হয়ে গেল গা। বাকি অ্যালাউন্স দিব আমি, কত পাকানো ক্লিয়ার না, হ্যাঁ এখানে লাগবে 4.2 হলে 5.2 লাগবে, এখানে অ্যালাউন্স 5.2 অ্যালাউন্স। এখন এখানে একটা কাটমার দিয়ে দেবো, এটা ওই ফর্ম পার্ট জয়েন করবে, এখানে লাইনও থাকবে, এই পর্যন্ত ইলাস্টিক হবে 4.2, ইলাস্টিক যাবে ওই পর্যন্ত, আর এটা অ্যালাউন্স। এখানে একটা কাটমার দিতে হবে ফোল্ড করার জন্য, কাটমার লাইনটা থাকবে এদিকে, অনলি ফোল্ড, শেষ। ব্যাকেটটা কার্টুন ছু, আমি এতক্ষণ কি বললাম আমাকে, দেখি এই যে কার্টুন ছু, এটা সোজা একটা পার্ট হবে। আচ্ছা যাক, আমাদের মিস হয়েছে, এটা কোনো ব্যাপার না, আমাদের হতেই পারে এটা একটু। এখন এটাও সহজ কাজ, কোনো ব্যাপার না, এটা আমি এখান থেকে
হয়ে গেল। আমার ব্যাক পার্ট অ্যালাউন্সটা দিয়ে দিলাম উপরেও। এখন এই যে অ্যামাউন্টটা আছে এটা মাইপে আমি একটা ওয়েস্ট বেল বানাবো। এখানে 33.34 ইন্টু 2 মাইনাস 33.34 4.1 কোথায় আসলো, এটা নিলাম। নিবার পরে আমি কি করবো, সিম করলাম, পরে এটা ফোল্ড করবো, ফোল্ড মানে দুটাই, এরপর ডাবল ফোল্ড মানে ইনসাইড চলে গেল গা। ঠিক আছে, এরপর আমি কি হবে, এটির ভিতরে অ্যালাউন্স দিব, অন অ্যালাউন্স। এখন এটা মাপবো কতটুকু গেডিং ছিল, আমার মনে আছে, যদিও হাফ ইঞ্চি করে গেডিং দেওয়া আছে, কিন্তু এটা মাইপে নিলাম আমি। এখন তো আছে সিএমএ, এটা যখন আমার ইঞ্চিতে যাবে তখন হাফ ইঞ্চি বের হয়ে যাবে গা, মনে আছে। তারপরও একটু মাইপে নিলাম, একটু কম হয়ে গেছে গা, ওটা ব্যাপার না। যা আছে ওই গেডিংটা আমি এখানে দিয়ে দেবো, ইস্ট সাইডে একটা সাইডে এই গেডিংটা আমি বসাই দেবো খালি। এখানে কিভাবে লিখবেন দেখেন, ওখানে যা আছে তাই টাইপ করুন, 0.465। এখানে যদি 3টা সংখ্যা হয়, যদি 3টা সংখ্যা পান তাহলে আপনি পয়েন্ট দিবেন, আর যদি 2টা সংখ্যা হয় 0.0 দিবেন। এখানে একটু ডিফারেন্স, ইঞ্চিতে কাজ করে, এটি হচ্ছে আমাদের মূল সমস্যা হয়। আচ্ছা, এখানে প্রত্যেকটা একই আছে, আমি একইভাবে লিখে দিচ্ছি 0.465 না 5, এই 3 পয়েন্ট হয়ে গেল গা এক সাইড। এই সেটটা কপি করে দেন, এবং ফ্রন্টের ওয়েস্ট বেলটা সিম করা হয়নি এখনো, তাইলে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল গা। এটার ভিতরে অ্যালাউন্স দেওয়া আছে, ফোল্ড করেন, সেন্টার ফ্রন্টে ফোল্ড আছে, তাই না? ওকে, বাকিটা আমি একা একা দেখে নেব আপনাদের। কি হয়েছে পকেটিং, কি হয়েছে, কোন জায়গাটা বাদ দিছি আমি, কোনটা কোনটা দেখেন দেখেন দেখেন, বাদ তো গেছে, এই যে ওকে, ফুল কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এই যে 7টা করা আছে, তোমরা ট্রাই করে দেখতে পারো, অসম্ভব কোনো কাজই নেই।